সকলকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজ থেকে দেবীপক্ষের সূচনার বার্তা শুরু হয়ে গেল। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ব্লগটা মেনলি কি নিয়ে। তো আজকে একদম সকাল সকাল উঠেছি, ভোরবেলায় উঠেছি, কারণ মহালয়া শুনলাম। মহালয়া শোনার পরে ফ্রেশ হয়ে দেন বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি কুমোরটুলিতে। আর আমরা কেন বললাম, আমার সঙ্গে আরও অনেকে আছে, তাদের সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো। তো তারা আসবে। এখন বর্তমানে একাই আছি, তো যাচ্ছি কুমোরটুলিতে, গিয়ে দেখা হবে, দেন তাদের সঙ্গে কথা হবে। তো আর পুজো আসলে একটা ফিলটা অন্যরকম হয়ে যায়। আর আজকে মহালয়ার দিনে কুমোরটুলি যাবো না তা তো হয় না, আমি প্রতি বছরই যাই। তো এবছরও কেন মিস যাবে, এবছরও মানে যতটা মেনটেন করা যায় সব কিছু মেনটেন করে যাচ্ছি, দেখা যাক কতটা কি হয়। আর এই দিন তো কুমোরটুলিতে প্রচুর ভিড় থাকে, তো আজকে গিয়ে দেখি কতটা ভিড় আছে। আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। সো স্টে টিউন, শেষ পর্যন্ত ব্লগটা দেখো, এনজয় করো। তো গাইজ এখন বাগবাজার জেটি ঘাটে আছি। তো এখানে আমি বলেছিলাম না যে এখানে আসলে আরও দু একজনের সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো। তো আপাতত আমার সঙ্গে তন্ময়দা আছে, আর এই যে চাপলিনদা আছে, পঞ্চাদা হচ্ছে ব্লগ বানাচ্ছে। পঞ্চাদা হচ্ছে এখন রিসেন্টলি ব্লগ শুরু করেছে না, রিসেন্টলি ব্লগ শুরু করেছে। তো ব্লগটা যদি তুমি আপলোড করো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো। তো চলো আমি বাগবাজার ঘাটের মোটামুটি কিছু সিন তোমাদের দেখিয়ে দিই। এখন মোটামুটি প্রচুর জমায়েত হয়েছে। তর্পণ বলে, সরি গাইজ আমি জানি না। তো তর্পণ চলছে এখন, দেখতে পাচ্ছ এখানে তর্পণ হচ্ছে, তাই জন্য জমায়েত বেশি। এছাড়া আরও অনেক ঘাট আছে, শুধু এটা একটা ঘাট নয়। দূরে দেখতে পাচ্ছ, এরকম জুম করে দেখানোর চেষ্টা করছি, আরও 3টে ঘাট দেখতে পাচ্ছ। এরকমভাবে এখানে জমায়েতের সৃষ্টি হয়েছে, তর্পণ হচ্ছে। জানো তো মহালয়ার দিন ভোরবেলায় প্রচুর ভিড় হয়, তাই আর কি বাগবাজার জেটি ঘাটে প্রচুর জমায়েত। এই তুই আজ কনফিউজ এত মানুষ দেখে, বাগবাজার জেটি ঘাটে এত মানুষ দেখে তুই কনফিউজ কিরে? হ্যাঁ এনে খাবি আইফোন খা, খুব টেস্ট। খাবি? ওই বল খাবি কিরে? তোমরা কমেন্ট সেকশনে জানিও আজকে যে তোমরা আজকে এসেছিলে কিনা মহালয়ার দিন বাগবাজার ঘাটে, কিংবা তোমরা হয়তো প্রতি বছর এসে থাকো আর এবছর প্যান্ডেমিকের জন্য আসতে পাওনি, সেটা কমেন্ট বক্সে জানিও। তাহলে সুবিধা হবে জানতে যে তোমরাও এখানে আসো, তোমাদেরও এখানে ভালো লাগে। বেসিক্যালি মহালয়ার দিন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় এখানে, তো আমার তো খুব ভালো লাগে। আচ্ছা চ্যাপলিন দা, আজকে তো মহালয়ার পাশাপাশি বিশ্বকর্মা পুজো, তো আরো একজন মহাপুরুষের বার্থডে আজকে, আমাদের শ্রী শ্রী নরেন্দ্র মোদীজির। তো ওনার উদ্দেশ্যে, আচ্ছা নরেন্দ্র দামোদর দাস মোদী, যাই হোক অনেক বড় নাম। আধার কার্ডে কি নাম আছে জানি না। তো ওনাকে কিছু বলতে চাও, বার্থডে উইশ করো, আমাদের প্রধানমন্ত্রী বলে কথা, উইশ করবে না তুমি? হ্যাঁ, সে তো অবশ্যই। শুভ জন্মদিন নরেন্দ্র মোদীজি। হ্যাঁ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নতুন পাঞ্জাবি কিনুন। আমি যতই আপনার বিরোধী হই, বা আপনার প্রচুর বিরোধী আছে, আপনার প্রচুর ফ্যান ফলোয়ারও আছে, কিন্তু কথাটা হচ্ছে আপনি বিরোধীদেরও প্রধানমন্ত্রী, আবার যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরও প্রধানমন্ত্রী। তাই আপনি সুস্থ থাকুন এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যান, ভালো করুন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য। তো অবশেষে আমি কুমোরটুলিতে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ তোমরা স্বর্গের জায়গা, যেখানে আমি বেসিক্যালি আমার খুব ভালো লাগে। এটা একটা মনকে শান্তি দেওয়ার জন্য
একটা অন্যরকম জায়গা, আমি কিছু বলতে পারবো না। মানে এই জায়গাটার প্রতি আমার একটা অন্যরকম টান আছে। আমি প্রতি বছর মহালয়ার সময় আসি এবং অন্যান্য সময়ও আসি, কিন্তু প্রতি বছর মহালয়ায় আমি আসবই। দেখতে পাচ্ছ এখন কাজ চলছে। আর এবছর মহালয়া থেকে দুর্গাপুজোর যে ডিস্টেন্সটা, মানে যতটা সময়, সেটা অনেকটা 1 মাস। তো তার জন্য আর কি এখন কাজ সেইভাবে এখনও এগোয়নি, মানে এখনও যেটা এগিয়ে যায় অন্যান্য বছরে মহালয়ার সময়, সেটা এখনও সেইভাবে এগোয়নি, কিন্তু এখন এগোচ্ছে। কারণ দুর্গাপুজো থেকে মহালয়ার ডিস্টেন্সটা অনেকটাই, তাই জন্য আর কি কাজ এগোচ্ছে আস্তে আস্তে। খুব ভালোও লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরে আমরা ফুটেজও দেখিয়ে দেবো। দেখো চারিপাশে এখন কাজ চলছে, সবাই ব্যস্ত, যারা কাজ করছে। এবছর মহালয়া থেকে দুর্গাপুজোর ডিস্টেন্স বেশি বলে কাজ করতে একটু হচ্ছে, তাই তো? মানে কাজ একটু স্লো আছে, নাহলে এমনি অন্যান্য বছরে মহালয়ার সময় তো এতক্ষণে রং ফং পড়ে যেত নাকি বলুন? একদম একদম। এই বছর একটু বেশ এর জন্য হয়ে গেল। আর একদিনে মহালয়া বিশ্বকর্মা পুজো এটা পড়ে আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা কি, সব ভালো হয়েছে। সব ভালো হয়েছে, মানে একসঙ্গে সব হয়ে গেল, একদম ঝামেলা শেষ। ঝামেলা শেষ। এই সময় কোনো ঠাকুরের গায়ে এখনো রং পড়েনি। আর এই মহালয়ার দিনে চক্ষুদান হয়, সেটাও কিন্তু হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। আমি যথেষ্ট ক্লিপ দেখানোর চেষ্টা করলাম, তোমরা দেখেছো, দেখতেই পাচ্ছ। এখনো সেইভাবে ওই অতটা প্রিপারেশন হয়নি ঠাকুরের, কারণ অনেকটা ডিস্টেন্স, আমি আগেই বলেছি। এখন দেখো মাটির সবে কাঁচা প্রলেপটা পড়েছে ঠাকুরের গায়ে। আর এখানে দেখতে পাচ্ছি একটা তৈরি আছে, এটা এবছর নাকি আগের বছর সেটা বোঝা পারি। আর এবছর কিন্তু কুমোরটুলিতে ঠাকুরের সংখ্যাটা প্রতি বছরের তুলনায় একটু কম, যেহেতু প্যান্ডেমিকের জন্য, তোমরা জানো। তাই জন্য আর কি ঠাকুরের অর্ডার যেমন হবে তেমনটাই আর কি হবে, তো সেটাই আর কি স্বাভাবিক। তো এখন একটু দেখতে পাচ্ছ যে তোমরা একটু প্রতি বছরের নয়, এবছর একটু প্রতিমার সংখ্যা কম আছে। में रेडियो सुनने वालों की संख्या 22% बढ़ी है, तो अपने ब्रांड को भी रेडियो पर ले आओ और घर पर रहकर ही अपनी ब्रांड वैल्यू बढ़ाओ। তো আমরা কুমোরটুলি থেকে বেরিয়ে এসেছি। কুমোরটুলির মধ্যে তোমরা দেখতে পেলে, আর এবছর ছবি তুলতে দিচ্ছে না, ভিডিও সেইভাবে করতে দিচ্ছে না। তো কুমোরটুলিতে অনেক ঝামেলার সৃষ্টি হতে পারে। তো আমি যতটা দেখানোর চেষ্টা করেছি ফুটেজে, তোমরা দেখতে পেয়েছো। আর নয়েসের জন্য সরি, কারণ আমরা রাস্তায় আছি। এখন হচ্ছে আমরা কোথায় যাবো? কচুরি খেতে। এখন আমরা কচুরি খেতে যাবো, আর রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, তো রিস্ক হয়ে যাবে, সরি গাইস। তো দেখা যাক, একটু কচুরি খেয়ে তারপরে দেন হচ্ছে রাহুল আসবে, আর রাহুলের সঙ্গে আরও দুজন আসবে। তো তাদের সঙ্গেও তোমাদের কথা বলবো, তা আমরাও আড্ডা দেবো। তো তখনও মজা হবে। ব্লগটা এখানে এড নয়, আরও মজা হবে, শেষ পর্যন্ত দেখো। কিন্তু কুমোরটুলিতে ছবি আর ভিডিও আর করতে দিচ্ছে না এই মুহূর্তে, কারণ অনেক ক্যাচরা হতে পারে, তার জন্য আর করলাম না। কাকু আমাদের ডাব খাওয়াচ্ছে। কাকু ইজ ভেরি সুইট হার্ট। জেঠু দেখছে। জেঠু ডাব খাবেন? ডাব খাবেন না? তোমার নারকেল হবে না কি হবে? ও আচ্ছা, নারকেল হবে কিনা তাই দেখছেন। আর জেঠু এখন দেখছে যে এই ডাবটায় নারকেল হবে কিনা। হয়েছে কি নারকেল? এই নারকেল হয়েছে কি আগে বলো, জেঠু শুনতে যায়। হালকা আছে, হালকা, দারুণ, খুব টেস্ট। আমি এখন দাদার এখান থেকে ডাব নিলাম। এবার দাদার সামনে অনেস্ট রিভিউ দেবো ডাব খেয়ে। মিষ্টি নেই তো, নোনতা নোনতা তো, ও নোনতা হওয়া ভালো। আচ্ছা, নোনতা হওয়া ভালো। দাদার ভেরি গুড, টাকা তাহলে সলিড পাবে। তো এখন হচ্ছে সন্দীপদা পঞ্চাদা এদের রিকমেন্ডে হচ্ছে আমি এসছি উত্তর কলকাতা, মানে বাগবাজারের বিখ্যাত একটা প্রসিদ্ধ দোকান পটলার কচুরি, যেখানে অনেক সময় দাঁড়িয়েছিলাম, মাথার ঘাম পায়ে ফেলে পেয়েছি এটা। তো দেখা যাক কেমন লাগে। কচুরি একটু খেয়ে দেখি। উঠে বাবা, এত গরম, বেশ গরম আছে। আর
লাগবে। লবণটা কম লাগলো, তাছাড়া মোটামুটি কচুরিটা খেতে ভালো, লবণটা একটু কম লেগেছে। আর আলুতে কেন ছাল ছাড়া নেই এটা বুঝতে পারছি না। ওটাই যদি ইউএসপি কাজ। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে প্রসিদ্ধের কারণ যে ছালটা ছাড়ে না। এই যে ছাল, ছাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ছালটা ফেলছি না আমি, অনেক টাকা দাম নিয়েছে। খেয়ে নিলাম। আমি ঘেমে গেছি। তো গাইজ এখানে এসে বেশ কচিকাচার সঙ্গে আমার হচ্ছে দেখা হয়ে গেল। এরা এখানে খেলা করছিল। তোদের নাম কি? নাম কি তোদের? লজ্জা পাচ্ছে এরা। তোর নাম কি? তুই হচ্ছে একটু এই যে লাফালি, ওরকম লাফাতে পারবি? আমার এই বন্ধুদের দেখাতে পারবি? চল ওখানে গিয়ে লাফা, দেখা। তুই কর, ওই যে লাফাচ্ছিস না, লাফা। আমার বন্ধু বান্ধবীরা দেখবে তোকে। হ্যাঁ কর, যেরকম করছিল ওরকম কর। দেখো শুধু এই বাচ্চাটা তোমাদেরকে সার্কাস দেখাবে। ওই যে দূরের থেকে আসছে আমাদের হিরো। কর, আহা, আবার চলো, নাইস। এই জল আছে, পড়ে যাবি। আমাকে 1.5 থেকে 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে রাহুল আর যারা আসছে ওরা। মানে আমাকে বলছে এসে গেছি। এরা সকালবেলায় বেরোবে বলেছে আর বেরিয়েছে দুপুরবেলায়, আর আমি এসেছি সেই ভোরবেলায়। আমাকে কতক্ষণ ওয়েট করেছে সেটা তোমাদেরকে কি বলবো। মানে এতক্ষণ আমি মানে বসেছিলাম, আর পাশে হচ্ছে 2-1 বাচ্চা ছিল বলে তাদের সঙ্গে সময়টা কেটে গেছে। কিন্তু মানে কি বলবো, এদের টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নেই। বিশেষ করে রাহুলটার, আর রাহুলের সঙ্গে যারা আছে অঙ্কিতা, এরা মানে টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নেই। মানে আমাকে 2 ঘন্টারও বেশি আমাকে দাঁড় করিয়ে রেখেছে। বলছে কি গাড়ি ঘোড়ার প্রবলেম হচ্ছে, হয়তো হতে পারে, গাড়ি ঘোড়ার প্রবলেম হতে পারে, কারণ আজকে বিশ্বকর্মা পুজো আছে, তো হয়তো এর জন্য গাড়ি ঘোড়া একটু কম চলতে পারে। কিন্তু এদের একটু বেরোনো উচিত ছিল আগে। দেখা যাক হারামজাদারা কোথায়। 1 hour later. এমনিতে দেরি করে এসেছে, আবার হচ্ছে এখানে এসে মেকআপ শুরু হয়ে গেছে, ফটোগ্রাফি হবে। আর এই যে হারামজাদা হচ্ছে ফটো তুলছে এখন। আচ্ছা তুই লেট করে এসেছিস কেন, এটা বল। বাসের খুব সমস্যা। বাসের সমস্যা তুই তো জানিস, তাহলে তুই দেরি করে সকালে পাওয়া যাচ্ছে না। আমরা বিশ্বকর্মা পুজোর দিন বাসের অসুবিধা হবে, গাড়ি ঘোড়া। তুই দেরি করে কেন বেরোবি? না, দেরি করে কোথায় বেরিয়েছি? দেরি করে বেরিয়েছি 10টার সময়, মহালয়ার সময় 10টার সময়। আমি এসেছি 5:57। তোমার বাড়ির সামনে? বাড়ির সামনে না, এটা অনেক দূর। আমার ডিস্টেন্স তোর ডিস্টেন্স একই না। হ্যাঁ কি না উয়া কি বল তুই? কি না গেছাম না, হয় নাকি? তোর চ্যানেল সব আনসাবস্ক্রাইব করবি না কে ভাই। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত। অনেকটা টায়ার্ড, তোমরা ফেস দেখে বুঝতে পারছো। আরো একটা কথা আমি বলতে ভুলে গেছি, আজকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু বান্ধবীদের সাথে আমার দেখা হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ যারা দেখা হয়েছে, কাছে এসে কথা বলেছো। মাস্ক পরা ছিল তবুও অনেক দেখতে পেয়েছো, আর মাস্ক খুলেছিলাম আমি বেশ কিছুক্ষণ, তখন তো অনেকের সাথে দেখা হয়েছে। আমি এতটা আশা করিনি যে এতজনের সঙ্গে দেখা হবে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমার সঙ্গে দেখা করেছিলে, আর যারা দেখা করতে পারেন তাদেরকেও। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কুমোরটুলিতে তোমরা এর আগে এসেছো কিনা সেটাও জানিও। ভালো লাগলে লাইক করো, আর শেয়ার করতে ভুলো না। অবশ্যই শেয়ার করে দাও, তোমাদের শেয়ার না করলে কি করে হবে, তো শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অলরেডি ক্লিক করে নিও। আর আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো চলে আসো, ওখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে। আর অনেকদিন পরেই দুর্গাপুজো, তো জানিও দুর্গাপুজো তোমাদের কেমন কাটবে, তোমরা ঘুরবে কি ঘুরবে না। আমি তো ঘুরবোই, আর আমি ব্লগও করবো দুর্গাপুজোর। সো হবে, মজা হবে, খেলা হবে। চলো টাটা।